ভাই ধীরে ধীরে দিও, আমি আর পারছি না, তোমার মেশিন অনেক বড়। আচ্ছা বোন, ধীরে ধীরে দিচ্ছি। তোমার ভিতরে কিন্তু অনেক টাইট। আমি একটু করলে আর পারব না বোন। তোমার ভিতরে পানি ছেড়ে দেব কি? বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ শুনুন, আপনি খুব পছন্দ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন বাবা দ্বিতীয় বিয়ে করে ফিরে এলেন, তখন আমার ভেতরে না কোনো আনন্দ ছিল, না দুঃখ। মা চলে গিয়েছিলেন 2 বছর আগে এবং বাবা সম্ভবত বাড়িতে আবার একজন নারীর প্রয়োজন অনুভব করেছিলেন। নতুন মায়ের সাথে এল নেহা, আমার নতুন বোন, যদিও এই সম্পর্ক শুধু নামেই ছিল। প্রথমবার যখন তাকে দেখলাম, সে আমার দিকে হালকা হাসি দিয়ে তাকিয়েছিল। তারপর আস্তে করে বলল, এখন থেকে আমরা ভাইবোন। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে এই সম্পর্ককে পুরোপুরি গ্রহণ করেনি। শুরুতে আমাদের মধ্যে বেশি কথা হতো না, কিন্তু ধীরে ধীরে সে প্রতিটি ছোট জিনিসে আমাকে জড়াতে শুরু করল। কখনো তার বই দেখাত, কখনো চুলের স্টাইলের উপর মতামত চাইত, কখনো নির্ভোজে ঘরে চলে আসত, কখনো আমার মোবাইলের স্ক্রিনে উকি দিত। তার এই নির্ভীক ঘনিষ্ঠতা আমাকে অস্বস্তি করত, আবার অদ্ভুতভাবে ভালো লাগত। সেই সন্ধ্যাজও কিছু এমনই ঘটল। আমি আমার ঘরে পড়াশোনা করছিলাম, সে ভেতরে এল। আমার চেয়ারের পিছনে দাঁড়াল, তারপর চুলের বেনিতে হাত বুলাল এবং আমার দিকে তাকিয়ে বলল, আমার বেনি খুলে দাও না, খুব টাইট করে বাঁধা। আমি বই থেকে চোখ সরিয়ে তাকে দেখলাম। সে হালকা হাসছিল, কিন্তু চোখে ছিল আরও কিছু, সম্ভবত এমন কিছু যা আমি বুঝতে চাইনি। মাম্মি এত টাইট করে বেঁধে দিয়েছে যে মাথা ব্যথা করছে। সে আস্তে করে মাথা নাড়ল এবং আমার চেয়ারের পাশে নিচে বসে গেল, পিঠ আমার দিকে করে। আমি দ্বিধায় তার চুলের বেনিতে আঙুল দিলাম। আঙুলের নিচে তার গরম গলার অনুভূতি ছিল, যেখান থেকে হালকা সুবাস উঠছিল, কিছু পরিচিত কিন্তু অজানা। যেই আমি তার বেনি খুললাম, তার ঘন চুল কাঁধে ছড়িয়ে পড়ল। সে হালকা করে মাথা নাড়ল, যেন কোনো বোঝা নাম। তারপর সে আমার দিকে ঘুরল, আমার চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর হাসতে হাসতে বলল, এখন ভাল লাগছে। সেই মুহূর্তে কিছু অদ্ভুত ঘটল। সে শুধু আমার বোন বলে মনে হচ্ছিল না, সে ছিল আরও কিছু, যা বোঝার বাইরে। সেই রাতে আমার ঘুম এল না। নেহার সেই হাসি, তার খোলা চুলের হালকা সুবাস এবং তার চোখের সেই অদ্ভুত কোমলতা, সব কিছু মাথায় ঘুরছিল। পরের দিন যখন কলেজ থেকে ফিরলাম, দেখলাম নেহা তার ঘরে কিছু খুঁজছে। সে আলমারির নিচে ঝুঁকেছিল এবং তার কোমরের টানে তার দোপাট্টা খসে গিয়েছিল। যেই আমার নজর পড়ল, আমি দ্রুত অন্যদিকে তাকালাম, কিন্তু ততক্ষণে সে আমাকে দেখে ফেলেছে। সে সোজা হয়ে আমার দিকে তাকাল এবং বলল, ভাইজা, একটু সাহায্য করো না। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম এবং জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে আমার দিকে হালকা ঝুঁকে বলল, আমার চুড়ি পড়ে গেছে এবং আলমারির নিচে চলে গেছে। আমি ঝুঁকে হাত দিয়ে চুড়ি বের করার চেষ্টা করলাম। জায়গা টাইট ছিল, তাই একটু ভেতরে ঝুঁকতে হলো। সেও সাহায্য করতে তার হাত বাড়াল এবং আমাদের হাতের তালু হালকা করে ছুঁয়ে গেল। তার গরম হাতের স্পর্শে আমার শরীরে একটু শিহরণ ছুটে গেল। আমি চুড়ি ধরে তার দিকে বাড়িয়ে দিলাম এবং বললাম, পেয়ে গেছি। সে আমার আঙুল থেকে চুড়ি নিতে গিয়ে আমার চোখে তাকাল, তারপর হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ ভাইজা। তার কণ্ঠে এমন কিছু ছিল যা আমার হৃদয়ের গতি বাড়িয়ে দিল। আমি সেখান থেকে দ্রুত বেরিয়ে এলাম, কিন্তু এখন আমি অনুভব করছিলাম যে কিছু পরিবর্তন হচ্ছে। রাত প্রায় 1-1টা বাজে। আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম, কিন্তু মন বারবার ঘুরছিল। মাথায় অনাকাঙ্ক্ষিত চিন্তা ঘুরছিল এবং সেই চিন্তাগুলোর মধ্যে নেহার মুখও ছিল। যেদিন থেকে তার চোখে সেই অকথিত অনুভূতি দেখেছি, সেদিন থেকে মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। হঠাৎ দরজায় হালকা কড়া নাড়া শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, কে? দরজা একটু খুলে নেহা ভেতরে উকি দিয়ে বলল, ভাইজা, জাগছ? আমি বই বন্ধ করলাম এবং বললাম, হ্যাঁ, আসো। সে ধীরে ধীরে ঘরে এল। তার খোলা চুল হালকা আলোতে কোনো প্রবাহিত নদীর মতো চক, হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করেছিল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে ফিসফিস করে বলল, ভাইজা, কখনো কখনো মনে হয় আমরা অন্য ভাইবোনদের থেকে আলাদা। আমি তার চোখে তাকিয়ে ধীরে বললাম, নেহা, এসব আমাদের ভাবা উচিত নয়। সে আমার দিকে হাসি দিয়ে তাকিয়ে বলল, ভাবা উচিত নয়, কিন্তু মন মানে না। ঘরে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছিল। তার খোলা চুল বালিশে ছড়িয়ে পড়েছিল। তার নিঃশ্বাসের হালকা উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। সে কিছুক্ষণ আমার চোখে তাকিয়ে থাকল, তারপর হালকা করে হেসে বলল, গুড নাইট ভাইয়া। সে উঠে দাঁড়াল,
কিন্তু দরজার কাছে থেমে আবার ফিরে তাকাল। তার দৃষ্টি আমার চোখে ডুবে গেল, যেন কিছু বলতে চাইছে। তারপর কিছু না বলে সে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পরও তার উপস্থিতি ঘরে থেকে গেল। আমি বিছানায় শুয়ে পাশ ফিরতে থাকলাম, কিন্তু সেই রাতে ঘুম অনেক দেরিতে এল। সেই রাতের পর নেহার চোখে চোখ রাখা কঠিন হয়ে উঠছিল। যখনই সে কাছে আসত, হৃদস্পন্দন দ্রুত হয়ে যেত। তার কথা, তার ভঙ্গি, তার চোখে লুকিয়ে থাকা দ্বিধা, সবকিছু নতুন মনে হচ্ছিল। পরের দিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসেছিলাম। হালকা বৃষ্টি হচ্ছিল এবং জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। তখন দরজায় কড়া নাড়ল। নেহা ঘরে এল। সে একটি হালকা গোলাপি স্যুট পরেছিল, যা বৃষ্টির হালকা আর্দ্রতায় একটু লেগে গিয়েছিল। তার খোলা চুল কাঁধে ছড়িয়েছিল এবং হালকা সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। সে কাছে এল এবং আমার চোখে তাকিয়ে বলল, আমার পিঠে খুব চুলকানি হচ্ছে, একটু দেখবে? আমি তাকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি? সে হালকা করে মাথা নাড়িয়ে চুল এক পাশে সরিয়ে দিল এবং তার দোপাট্টা কাঁধ থেকে সরিয়ে দিল। তার পিঠের নরম অংশ আমার চোখের সামনে ছিল। হালকা আর্দ্রতায় তার ত্বক চকচক করছিল এবং তার নিঃশ্বাসের সাথে হালকা করে উঠানামা করছিল। আমি এক মুহূর্তের জন্য থেমে গেলাম। সে ধীরে বলল, দেখো না, কিছু কামড় দিয়েছে মনে হয়। আমি হেসে আঙুল তার পিঠে রাখলাম। তার গরম ত্বকের অনুভূতি পেতেই আমার পুরো শরীরে হালকা শিহরণ ছড়িয়ে পড়ল। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, এখানে? আঙুল দিয়ে তার গলার নিচের অংশ স্পর্শ করতেই সে হালকা শিহরণ দিয়ে চোখ বন্ধ করল এবং ধীরে বলল, হ্যাঁ, আর নিচে গু। আমার আঙুল ধীরে ধীরে তার পিঠে পিছলে যেতে লাগল। তার নিঃশ্বাস গভীর হচ্ছিল এবং আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, এখন ভাল লাগছে? সে আমার দিকে হালকা করে মাথা ঘুরাল, চোখে একটি অদ্ভুত দীপ্তি ছিল। তারপর হালকা হাসি দিয়ে বলল, এখন ভাল লাগছে। কিছুক্ষণের জন্য ঘরে শুধু বৃষ্টির শব্দ ছিল এবং আমাদের দ্রুত নিঃশ্বাস। সে ধীরে উঠে দাঁড়াল, চুল ঠিক করল এবং দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে এক মুহূর্তের জন্য থেমে হালকা হাসি দিয়ে আমার দিকে তাকাল এবং ধীরে বলল, আগামীকাল আবার তোমার প্রয়োজন হতে পারে। সে চলে যেতেই আমি গভীর শ্বাস নিলাম। তার গরম স্পর্শের অনুভূতি তখনও আমার আঙুলে ছিল। তারপর থেকে আমার ভেতর একটি অদ্ভুত অস্থিরতা থেকে গেল। নেহার এভাবে কাছে আসা, তার গরম নিঃশ্বাসের হালকা স্পর্শ এবং তার পিঠে আমার হাতের থেমে যাওয়া, সবকিছু মাথায় ঘুরতে থাকল। পরের দিন দুপুরে আমি আমার ঘরে বসেছিলাম। হালকা রোদ জানালা দিয়ে আসছিল এবং আমি বই খুলে বসেছিলাম, কিন্তু পাতা চোখ আটকাচ্ছিল না। তখন দরজায় আবার সেই হালকা কড়া নাড়া। আমি বই বন্ধ করে বললাম, আসো। দরজা খুলে নেহা ভেতরে এল। তার হাতে একটি তোয়ালে ছিল এবং চুল হালকা ভেজা ছিল। সম্ভবত সে তখনই গোসল করেছিল। তার ভেজা চুল থেকে পানির ছোট ছোট ফোঁটা তার গলায় জমেছিল এবং তার ত্বক হালকা গোলাপি দেখাচ্ছিল। সে কাছে এল, তোয়ালে আমার হাতে দিয়ে হালকা হাসি দিয়ে বলল, চুল মুছে দেবে? আমি এক মুহূর্তের জন্য তার চোখে তাকালাম। সেখানে এমন কিছু ছিল যা আমার ভেতরে প্রবেশ করছিল। আমি ধীরে তোয়ালে নিলাম এবং তার পিছনে দাঁড়ালাম। তার চুল হালকা করে তোয়ালে সে দরজার দিকে এগিয়ে গেল। আমি গভীর শ্বাস নিলাম, তার স্পর্শ এখনও আমার আঙুলে লেগে আছে। সেই সন্ধ্যার পর থেকে নেহার সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছিল। এখন আমাদের মধ্যে কোনো সংকোচ অবশিষ্ট ছিল না। সে কখনো আমার চুলে আঙুল বুলাত, কখনো আমার কবজি ধরে অকারণ প্রশ্ন করত। তার প্রতিটি আচরণে ছিল আপনত্ব, কিন্তু সেই আপনত্ব এখন সম্পর্কের সীমা অতিক্রম করতে শুরু করেছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না। মা-বাবা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন আর আমাদের একা রেখে গিয়েছিলেন। দুপুরের সময় আমি সোফায় বসে মোবাইল চালাচ্ছিলাম যখন নেহা আমার পাশে এসে বসল। সে হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আজ বাড়িতে শুধু আমরা দুজন আছি। কেমন লাগছে? আমি হালকা হাসি দিয়ে বললাম, তুমি কি চাও যে আমি কি অনুভব করব? সে আমার কবজি ধরে আঙুল দিয়ে হালকা দাগ কেটে বলল, যা সত্যিই অনুভব করছ তাই বলো। আমি তার চোখে তাকিয়েছিলাম, সেও আমার চোখে তাকিয়েছিল। তার ঠোঁটে হালকা হাসি ছিল, কিন্তু শ্বাস দ্রুত হচ্ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে আমার হাত ধরে তার গালে রাখল। তার ত্বকের উষ্ণতা আমার ভেতর পর্যন্ত প্রবেশ করল। সে ধীরে বলল, ভাইজা, তুমি কি কখনো ভেবেছ যে যদি এই সম্পর্ক এমন না হতো? আমি তার চোখে তাকালাম, সেখানে একটি প্রশ্ন ছিল, একটি আকাঙ্ক্ষা ছিল, যার উত্তর সম্ভবত আমার কাছেও ছিল না। আমি ধীরে বললাম, নেহা, আমরা সৎ ভাইবোন, কিন্তু সমাজের জন্য আমরা শুধু ভাইবোন। সে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাদের সমাজকে ভয় পাওয়া উচিত নাকি নিজের হৃদয়কে? আমি নীরব থাকলাম।
সে আরও কাছে এল, আমাদের মুখ এখন খুব কাছাকাছি ছিল। তার গরম শ্বাস আমার মুখ স্পর্শ করছিল। নেহা, এটা ঠিক নয়, আমি ধীরে বললাম, কিন্তু আমার কণ্ঠই আমার সাথে ছিল না। সে হালকা হাসি দিয়ে আমার চোখে তাকিয়ে ধীরে বলল, কিন্তু এটা সত্য। সে আমার কাঁধে মাথা রেখে বসল, আর আমি নিঃশব্দে তার পিঠ স্পর্শ করতে লাগলাম। আমরা দুজন একে অপরের অনুভূতি অনুভব করছিলাম, কিছু না বলে, কিছু না ভেবে। সেই দিনের পর থেকে সবকিছু বদলে গেল। এখন আমাদের মধ্যে কোনো পর্দা অবশিষ্ট ছিল না। সে যখনই কাছে আসত, আমি নিজেকে থামাতে পারতাম না। তার আঙুলের স্পর্শ, তার চোখের মাধুর্য, আর তার ধীর ফিসফিসানি। কিন্তু এই অনুভূতির সাথে একটি ভয়ও ছিল। আমরা জানতাম যে সমাজ কখনো আমাদের গ্রহণ করবে না। যে আমাদের জন্য ভালোবাসা ছিল, দুনিয়া তাকে ভুল নাম দেবে। সেদিন সন্ধ্যায় নেহা আমার ঘরে এল। তার মুখে হালকা গাম্ভীর্য ছিল। সে ধীরে দরজা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, আমাদের এখন একটি সিদ্ধান্ত নিতে হবে। আমি তার চোখে তাকিয়ে ধীরে বললাম, নেহা, আমরা জানি যা অনুভব করছি তা সত্য। কিন্তু আমাদের কি নিজের সত্যের জন্য দুনিয়ার সাথে লড়াই করা উচিত? সে আমার কবজি ধরে ধীরে বলল, যদি আমরা নিজের সত্য থেকেই ভয় পাই, তাহলে এই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হবে। তার চোখে একটি আলাদা জ্যোতি ছিল। আমি জানতাম যে এখন আমাদের সামনে শুধু দুটি পথ আছে, হয় আমরা এই ভালোবাসা ভুলে যাব, নয়তো এটিকে বাঁচিয়ে রাখার সাহস করব। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, তুমি কি সত্যিই আমার সাথে আছো? সে হাসি দিয়ে আমার চোখে তাকিয়ে ধীরে বলল, সর্বদা। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমাদের সম্পর্ককে একটি নাম দিতে হবে। আমরা ঠিক করলাম যে আমরা বিয়ে করব, যাই হোক না কেন। সেই রাতে আমরা দুজন একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমাদের সম্পর্ককে একটি নাম দিতে হবে, কোনো ভয় ছাড়া, কোনো পশ্চাত্তাপ ছাড়া। পরের দিনই আমি আমার মা-বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম যে এটা সহজ হবে না, কিন্তু এও জানতাম যে নেহাকে হারানো এখন আমার ক্ষমতার বাইরে। সন্ধ্যায় যখন মা-বাবা বাড়িতে ছিলেন, আমি নেহার হাত ধরে সরাসরি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি গভীর শ্বাস নিয়ে ধীরে বললাম, মা-বাবা, আমি আর নেহা বিয়ে করতে চাই। মা চমকে আমার দিকে তাকালেন। বাবার কপালে রেখা ফুটে উঠল। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে থাকল। বাবার কঠিন স্বরে বললেন, তুমি কি বলছ? তোমরা দুজন ভাইবোন কি? নেহা ধীরে আমার কবজি ধরে হালকা কণ্ঠে বলল, না বাবা, আমরা শুধু নামে ভাইবোন। আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের একটি গভীর সম্পর্ক আছে। আর আমরা এটিকে একটি নাম দিতে চাই। মার চোখে জল এসে গেল, কিন্তু তিনি নীরব থাকলেন। বাবা কিছুক্ষণ চিন্তা করে গভীর শ্বাস নিয়ে বললেন, যদি তোমরা দুজন সত্যি একে অপর ছাড়া থাকতে না পারো, তাহলে আমি তোমাদের থামাব না। মা নিঃশব্দে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাদের দোয়া সর্বদা তোমাদের সাথে থাকবে। সেই দিন মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া আমাদের গ্রহণ করে নিয়েছে। নেহা আমার দিকে তাকাল, তার চোখে ছিল আনন্দের অশ্রু। 6 মাসের মধ্যে আমরা বিয়ে করলাম। আমাদের ভালোবাসা এখন কোনো নামের মহতাজ ছিল না। আমরা আমাদের এক নতুন পৃথিবী তৈরি করেছিলাম, যেখানে কোনো বাধা ছিল না, শুধু আমি ছিলাম আর আমার নেহা, চিরকালের জন্য।